প্রতিদিন দরুদ শরীফ পড়ো, কারণ কেউ যদি এক মর্তবা দরুদ পড়ে, দরুদ পড়া এমন একটা আমল আল্লাহ নিজে। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা, আল্লাহ রোজা ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কোরআন পড়তেছি, আল্লাহ তাআলা ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কাবার তওয়াফ করতেছি, আল্লাহ তাআলা তওয়াফের ইবাদতে শামিল না। আমরা জিক্র আজকার করতেছি, জিকিরের ইবাদতে আল্লাহ আমাদের সাথে শামিল না। কিন্তু আমাদের একটা ইবাদতের সাথে আল্লাহ নিজে শামিল। আল্লাহর ফেরেশতারাকে আল্লাহ তাআলা শামিল হওয়ার নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার মালাইকারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। তার মানে মিলাদ খাও, মিষ্টি লয়ে লয়ে মিলাদ পড়ো এই না। আসল কথা হলো বেশি 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 আল্লাহর নবীর নামে দরুদ পড়ো। যখন নবীর নাম শুনো দরুদ পড়ো, কারণ নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের উপরে ধ্বংস, অভিসম্পাদ আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে ফেলায়। কেউ যদি আল্লাহর রাসূলের পরে দরুদ পড়ে মোহব্বত প্রকাশ করে, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার পরে 10টা বার রহমত পাঠায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। তাই দরুদের আমল করবেন, ডেইলি দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন। দরুদ ইব্রাহিম পড়তে যদি কষ্ট লাগে, ছোট দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক বুজুর্গ বলেন, দরুদ যখন পড়বা কমপক্ষে 11 বার পড়বা, বেশি যা পড়তে পারো। কি লেগে? এটা কোন হাদিসের আমল আমি বলতেছি না, এক বুজুর্গের একটা লতিফা। বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি পরামর্শ দিচ্ছেন, তোমরা 11 বার দরুদ শরীফ পড়ো। এই কারণে কিন্তু কবর জিয়ারত যখন করে না, তখন কি কয়, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, কয় না? এইটার 11 বার দরুদের করার লেগে কয়, ফেরেশতারা গনে হইল 10 পর্যন্ত। গোনাগুনি করে কয় পর্যন্ত? 10 পর্যন্ত গনে। 10-এর পরে যা পড়ে, এরপরে যা কয় কি, কতবার যে দরুদ শরীফ পড়ছে আল্লাহ। ফেরেশতাদের গুনার মুদ্দত হলো 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে গেলেই কয় যে অনেক গুনাহ করছে। ইবাদত করলেও কয় অনেক ইবাদত করছে। 10-এর উপরে পড়া, তাহলে বলবে কি যে আল্লাহ এই মাত্র কবরে ইসালে সওয়াব করছে, একবার সূরা ফাতিহা, এক খতম কোরআন মজিদ, আর অতগুলা দরুদ শরীফ। কতবার তা গইনা শেষ করা যাবে না, অনেক অনেক অনেক। দরুদ যখন পড়বেন কমপক্ষে 11 বার পড়েন। বুজুর্গদের মশওয়ারা, কমপক্ষে 11 বার পড়েন। আবার যদি 11 বারের প্যাচ লাগায়, তাহলে কইবেন এতবার পড়ব না। ঠিক আছে, আপনি একবার পড়েন, একবার হইলেও মুখ দিয়ে দরুদ শরীফ বাইর করেন। তারপরেও নবীর মোহাব্বত প্রমাণ হবে। যারা বেশি বেশি দরুদ পড়নেওয়ালা, আল্লাহ তাআলা নবী পাকের কাছাকাছি তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবে। দরুদ পড়ার বরকতে শাফাত নিকটে চলে আসবে। জিকির করনেওয়ালাকে যেমন আল্লাহ তাআলা বিশেষ প্রতিদান হাসরে দান করবে, হাদিসে আছে দরুদ পড়নেওয়ালাকে বিশেষ পদ্ধতিতে নবীর শাফাতের পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। দরুদ পড়লে পড়ে দরুদের আমল করবেন। নবীর প্রেম, নবীর প্রেম হলো ঈদ করা না, নবীর প্রেম র্যালি করা না, নবীর প্রেম 12ই রবিউল আউয়ালে ঈদ করা না, নবীর প্রেম বেশি বেশি দরুদ পড়া।
নবীর নাম শুনলে দরুদ পড়া, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে নবীকে স্মরণ করা, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে, 12 তারিখে খালি স্মরণ করা না। আল্লাহ কয় ফাযাক্কির, এই বন্ধু ভালো কথা মানুষের কানে দেন, কারণ কানে ভালো কথা দিলে পরেও ফায়দা হবে, উপকার হবে। মুমিনের একটা উপকার আছে, কারণ আওয়াজ দুই প্রকারের, কিছু আওয়াজ মানুষকে জীবিত করে, কিছু আওয়াজ মানুষের মার। যেমন ইসরাফিলের বাঁশিতে দুইটা আওয়াজ, প্রথম আওয়াজে সব মরে যাবে, আবার আওয়াজ দিবে সব মরা যেত হয়ে যাবে। একই সিংহায় দুই শক্তি, এক আওয়াজে সব মরবো, আর এক আওয়াজে সব মরা যেত হইব। মানুষের মুখের দুই রকম আওয়াজ, কিছু আওয়াজ মানুষের ঈমান মাইরা ফেলায়, আবার কিছু আওয়াজ আছে মানুষের ঈমানকে তোর তাজা বানায় ফেলায়। ওয়াজের আওয়াজ, তসবির আওয়াজ, আজানের আওয়াজ মানুষের ঈমান তাজা করে, আল্লাহর নামের আওয়াজ। এই কারণে 5 বেলা দিতে হয়। মাইক দিয়ে আজান দেয়, দিতে হয় না খালি মুয়াজ্জিন একজন দেয়, আর আজানের জবাব দেওয়া সুন্নাত। আজানের জবাব দিতে হয়, আকামত যখন দেয় তো আকামতের জবাব দিতে হয় মুস্তাহাব। আজান যখন হয় জবাব দিতে হয়। আজান যারা দিবে, আজানের জবাব যারা দিবে নিয়মিত, নিয়মিত যারা আজান দেয়, যারা আজানের উত্তর দেয়, হাদিসে তাদের ফজিলত আছে। ময়দানে মাহশারে তাদের গর্দানগুলা উঁচা উঁচা হবে, দেখলে বোঝা যাবে আল্লাহর নাম লেনেওয়ালা। এই কারণে আজানের উত্তর দিবেন। নারী পুরুষ সবার আজান শিখা ইবাদত, বেটি করেও আজান শিখাইবেন। আজান যে শিখবো সে আজানের উত্তরও দিতে পারবে। হ্যাঁ, অনেকে আজান শিখে না, আমি কি মুয়াজ্জিন সাহেব নাকি? হ্যাঁ মুয়াজ্জিন না, তাই আজান শিখে না। এই মুয়াজ্জিন না, তাতে কি? আজানের ভেতরে তো আল্লাহর নাম আছে। আল্লাহর নাম দেওয়ার তৌফিক কি যার তার হয় নাকি রে? আল্লাহর নাম বলার ভাগ্য কি যার তার নসিবে জোটেনি রে? কপাল লাগে, কপাল লাগে, নসিব লাগে। কেউ আল্লাহর নাম শুনলে কয় বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, বদনসিব। আর কেউ আল্লাহর নাম শুনলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাব দিয়ে দিছে আজানের, খুশনসিব। কত বড় খুশনসিব! গর্দান ময়দানে মাহশারে উঁচা উঁচা হবে, উঁচা উঁচা গর্দানওয়ালা হবে, দেখলে চিনা যাবে আজান দেনেওয়ালা, আজানের জবাব দেনেওয়ালা। মাহফিলে আজকে ওয়াদা করবেন আজান দেওয়া শিখবেন নি, আকামত দেওয়া শিখবেন। হ্যাঁ, ভালো করে কোন শিখবেন তো, শিখবেন তো। মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আজান দিবেন ইনশাআল্লাহ। কোন মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেব থাকতেও ইকামত দেওয়ার হিম্মত রাখা। এই জন্য আমি মুয়াজ্জিনদেরকে বলি, মুয়াজ্জিন সাহেবরা আপনারা মাঝে মাঝে বয়ে থেকে মুসল্লি দিয়ে আজান দেবেন। তার গলাটা ভালো আছে তারা দিয়ে আজান দেবেন, মাইকে সুন্দর করে তারা আজান শিখাইবেন। আজান দিয়ে দেন। হযরত উমর বলছেন, খলিফার দায়িত্ব বাদ দিয়ে যদি বেলালের মতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার চাকরিটা আমারে দিত। হযরত উমর এই কথা বলতো আর কাঁদতো। আর আমরা তো আল্লাহর নাম যে লয়, মুয়াজ্জিন যে তারে হে মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, হে মুয়াজ্জিন সাহেব তিরস্কার করছে। আমনে মুয়াজ্জিন সাহেব হন, লাভ হইব আমনে কি? আপনি আল্লাহর নাম নেওয়ার কারণে আপনার গর্দান উঁচা হইল। আল্লাহু আকবার। আজান তো দিতে পারেই না, কোন কারণে যদি আজান দেয় তাহলে লাগে যদি কানতেছে, শুদ্ধ করে উচ্চারণ করতে কাঁদে। এক লোক ইমাম সাহেব ছুটিতে গেছে, তো মুয়াজ্জিন ছুটিতে গেছে, হে হিম্মত করে কইছে যে হ্যাঁ আমি আজান দেব। আজান তো জীবনে কোনোদিন দিছে না, হঠাৎ করে আজান দিছে। আজান দেওয়ার পরে পাশেই বাড়ি,
আজানের পরেও তো আধা ঘন্টা দেরি আছে। ভালো হয়েছে না মন্দ হয়েছে কার কাছে জিজ্ঞেস, দৌড় দিয়ে ঘরে গেছে বাড়ি। বাড়ি যায় কইছে আজান হয়েছে না, শুনছো না? হ্যাঁ একটা আওয়াজ তো হইল, শুনলো। ফাইন হয়েছে না? সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দরী, আমি দিছি আমি। এই জন্যই তো মনে হলো কে জানে কান্দার লাগছে না, তুমি যে কান্দা করছো এই কান্দাকাটি শোনা গেছে। আল্লাহর নাম উচ্চারণ করার মতো ক্ষমতাও নাই মুসলমানের আওলাদ আমরা কাউরে। আমি একবার ফেরির উপরে ছাদের উপরে জমাত হয়, মানে নামাজের এখন তো পদ্মা সেতু, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বরাবর পদ্মা সেতু যেটা হয়েছে, এই পদ্মা সেতু হওয়ার কারণে ফেরির উৎপাত জঞ্জাট থেকে এটা বাঁচা গেছে। কিন্তু যখন এই পদ্মা সেতু ছিল না, অনেক সময় এই 2.5 ঘন্টা লাগছে মাওয়া পার হইতে। কত নামাজ পড়ন লাগছে না? ছাদের উপরে গেছি নামাজ পড়ে, ফেরির ছাদে যা দেখি যে অনেক মানুষ আসছে, আমারে দেখে তো চিন্তা লাইছে, হুজুর দিছে নামাজ পড়ুন। হ্যাঁ পড়বেন তো, আমি তো মুসাফির। যারা মুকিম তারা কিন্তু আসরত, তারা কিন্তু 4 রাকাত পড়েন। হ্যাঁ হুজুর, তা আমি নামাজে দাঁড়াইছি, একজনের কইছি যে একামত দেন। আমি সামনে দাঁড়াই রয়েছি, পিছন থেকে কেউ একামত দেন। একজন আরেকজনের ধাক্কাইতেছে, আপনি দেন, আপনি দেন। আমি ঘুরছি, ঘুরে দেখি যে এই মেয়ে এরকম করেন কে, দেন একজন। ফট করে পিছন থেকে একজন কয় হুজুর আপনিই দেন। আমার কয় আপনিই দেন। আমি দিব কেন? সৌদি আরবে তো ইমাম সাহেব আজান দেন। আমাকে তুমি কি সৌদি আরব থাকো? ছুটিতে বাড়ি আসছি। আমি তো তুমি সৌদিতে থাকো, আর্মির সাথে তোমার কিছুটা তাল্লুক আছে, তুমি দাও। থাকলেও ওই একামত গুলো তো কত কমাতি সাল্লাহ, কত কমাতি সাল্লাহ, এই আল্লাহ সাল্লাহ, আল্লাহ কত কমাতি সাল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যায় একবার। আমাকে বাংলাদেশে দুইবার আমার হুজুর প্যাস লাগে। হুজুর আপনি দেন, কারণ ইমাম সাহেব দিতে পারে। কি মাসালা মুখস্থ করছে দেখছো, একামত আমারে দিয়ে দেওয়া। এই তো আমাদের মুসলমান ফটফটানি খুব আছে, কেক কাটা খুব পারে, মিলাদ পড়া খুব পারে, র্যালি করা খুব পারে, যত আকাম আছে এটি পারে। যেগুলা কেক কাটে আর র্যালি করে, ওগরে আজান একামত দিতে কর, ওজু সুইটা যাইব। আজান একামত দিলে গেলি ওজু শেষ। নমাজ পড়ানি দিল্লি বহুত দূর। আল্লাহ তাআলা সহি বুঝ দান করো, বলেন আমিন। উলামায়ে কেরামের শুকর আদায় করো যে মৌলবীরা মাহফিলে কিছু আল্লাহ বিল্লাহ করায়, তাতে তসবিহগুলো কমাস কম ঠিক আছে, তসবিহগুলার আদায় এটা কম আজ কম সহি আছে, করতে পারতেছে। নিজেরা তো আজান একামত শিখবেনি, ঘরের বেটা বেটি করেও আজান একামত শিখাইবেন। হেরা কি চাকরি করবো মুয়াজ্জিনে? চাকরির জন্য না। মহিলারাও একটা সময় আজান দিতে পারে, যখন মুয়াজ্জিন আজান দেয় মহিলারা আজানের উত্তর দিতে পারে। তো উত্তর দিতে হলে শিখতে হইব না? ভুল আছে একটা, সেটা হলো এমনি কিছু কয়টাই না, যখন কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আজানের উত্তর শেষ। তাও দিছে উল্টোপাল্টা। আজানের উত্তর দিতে হয় হলো মুয়াজ্জিন যা যা বলে শুননেওয়ালা সামিঈনের তাই বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার। হ্যাঁ বলেন কি বলবো? নাকি এনে কবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম?
দুরূদ শরীফ পড়ে আজানের পড়ে, সে বলবে হাইয়া আলাস সালাহ, তখন আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে বলবে হাইয়া আলাল ফালাহ, আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি তো কল্যাণের এখানেও দেখেন ওই একই শিক্ষা। আমি তো নামাজ পড়তে চাই, কিন্তু আমার শক্তি নাই। সব শক্তি কার? আরো জোরে করে কোন, জোরে করে কোন, জোরে করে কোন, সব শক্তি কার? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। তখন আমার বলতে হইব আমি যামু কেমনে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল শক্তি কার? জোরে বলেন কার? আরো জোরে। জোর হলো না, জোরছে বলেন। জোর হলো না, জোরছে বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এরকম কাটকি দিয়ে যা কোয়ান এগুলো সব দুর্বল, একমাত্র সবল কে? জোরে আওয়াজ করে বলেন। এই যে আজানের উত্তর দিবে, এর জন্য আল্লাহর নাম শিখা লাগবো না? আজান শিখা লাগবো না? আকামতের জবাব দিবে তো আকামত শিখতে হবে। নারীরা আজান আকামত শিখবে, এই জন্য তারা যেন আজান আকামতের জবাব দিতে পারে। নারীরা আজান শিখবে এই জন্যে। একটা টাইমে নারীরা মুয়াজ্জিনি করবার পারে, কোন টাইমে? যখন ঘরের ভিতরে পুরুষ না থাকে, আর যদি নতুন কোনো বাচ্চা জন্মায়, কেবল কোনো বাচ্চা জন্মাইছে আর ঘরের ভিতরে কোনো পুরুষ নেই, সব আছে বেটি মানুষ। এখন মুয়াজ্জিনের চাকরিটা আপাতত আল্লাহ তাআলা যে ঘরে আছে হেরে দিয়ে দিছে। এইবার মুয়াজ্জিনের চাকরিটা দাদি পায়া গেছে, মুয়াজ্জিনের চাকরিটা নানি পায়া গেছে। যেহেতু ঘরে কোনো পুরুষ নাই, বাচ্চা একটা হইছে, এবার দাদি নিজে মুয়াজ্জিন হয়ে যাবে, নানি মুয়াজ্জিন হইয়া যাবে। এ আজান দিতে পুরুষ লাগে না। অনেকে মনে করে এ আজান দিতেও মুয়াজ্জিন সাহেব লাগে। পরে বাচ্চা হইলে 3 মাস পরে মুয়াজ্জিনের কাছে আইনা কয় আজান দে। অথবা যেমন আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে, কয় হুজুর আজান দিয়ে দেন। আজান দিয়ে তুমি বসে সিজারে হয়েছিল তো হাসপাতালে দেওয়া হয়েছে না, তাহনিকটা করে দেন আর আজানটা দিয়ে দেন। আমি সবগুলো জন্মের সাথে সাথে কাম নিয়ে আইছেন 6 মাস পরে করবার লাগে। দেন নাই কয় বলে দেওয়া হয় নাই, কইলো বাচ্চা কইছে দেওয়া হয় নাই, দিয়ালাম। 6 মাস বইরা যত আওয়াজ আল্লাহর নাম সারা কানের ভিতরে ঢুকছে, এগুলো যায় কান গান্দা হইছে। জন্মের সাথে সাথে যদি দেয়া হইতো তাহলে কান পবিত্র হইতো। এই মুয়াজ্জিনি পুরুষ লাগে না, এই মুয়াজ্জিনি দাদিও করবার পারে, এই মুয়াজ্জিনি খালা ফুফুরাও করতে পারে। কেবল জন্মগ্রহণ করা সন্তান তাকে কেবলার দিকে শোয়াইবে। অসুস্থ রোগীরা যেমনি নামাজ পড়ে এভাবে কেবলার দিকে করে কোলে নিবে, আর তার কানের কাছে দাঁড়াবে, দাঁড়ায় একেবারে মুয়াজ্জিনদের মতো ডাইন কানে আজান হাঁকবে, বাম কানে বাম পাশে যায় এবার আকামত থাকবে। এই মুয়াজ্জিনিটা নারীরাও করতে পারবে। আগে আগে আল্লাহর নাম জন্ম নেওয়া সন্তানের কানে পৌঁছাবে, কারণ কান দিয়ে আল্লাহর নাম ঢুকবে, দিল তাজা হবে, দিল তাজা হবে। তবে এই তৌফিক দাও আল্লাহ, না দিলে হয় না। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, আপনি আমাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন, আপনার জিকির করার তৌফিক দান করেন। আজান শিখবেন আর প্রতিদিন আল্লাহর নামের জিকির করবেন। প্রত্যেক দিন আল্লাহর নাম জপবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদে ইব্রাহিম পড়বেন, আল্লাহর নাম জপবেন, নবীর নামে ডেইলি দরুদ পড়বেন। আল্লাহর নাম জপলে আল্লাহর মোহাব্বত প্রকাশ পাবে, আর দরুদ পড়বেন নবীর মোহাব্বত প্রকাশ পাবে। কারণ আল্লাহ আল্লাহর নবীর মোহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, এটি ঈমানের হিস্সা। জিকির করবেন ডেইলি। কারা কারা এই ওয়াদা করেন? এই নিয়ত করতেও ভাগ্য লাগে, আবার ফিরা ওয়াদা করো হাত নামান। নিয়ত করতে ভাগ্য লাগে বিদায় আল্লাহর রাসূল আরেকটা দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি ওয়াল হাদি। তার মানে হলো নিয়ত আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না। এই যে আমি যে নিয়ত করাই দিছি আপনাকে ডেইলি জিকির করবেন, কারা কারা এই নিয়ত আল্লাহ না করাইলে আপনি করতে পারবেন না। তো আমি চাই নেব আল্লাহ আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আপনি এই নিয়তটাও করতে পারবেন না, ভালো কাজের নিয়ত করতে পারবেন না যদি আল্লাহ না করায়। কারণ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সে দেওয়ার আগেই এক পর্ব সওয়াব আল্লাহ তারে দান করে। লেখাইছেন না 1 কেজি পেঁয়াজ, 5 কেজি পোলট্রি আর 5 কেজি ফাঙ্গাস লেখাইছেন না? নিয়ত দিছেন এখনো? সুবহানাল্লাহ। খুব ভালো করে একটু ডেলিভারিটা দিয়েন। এখনো দেন নাই, কেবল নিয়ত করছেন, সব কিন্তু ঠিকই পাইছেন। সুবহানাল্লাহ বললে লাগে যিনি গুনাহ হইছে। এই এত উৎসাহর ভিড়ে অনেকে এমনি বয়ে রয়েছে, হে সুবহানাল্লাহ কয় না, এরকম কিছু আছে। জোরে একটু আল্লাহর নাম উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা সহকারে জোরে করে কোন সুবহানাল্লাহ। পবিত্রতা, আলহামদুলিল্লাহ, প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইর হবে না যদি আল্লাহ বাইর না করে, বাইর হইব না। কিছু আছে জিগাইবেন, কেমন আছেন? এরকমই করব, জিগে দেখেন, আপনি টেস্ট করে দেখেন, জিগাবেন ভাই কেমন আছেন? হ্যাঁ, খুব কষ্টে মোটামুটি বেরিয়েছে। আর কিছু আল্লাহর ভালো শুকর গুজার বান্দা পাইবেন, অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে, নড়তে চড়তে পারে না, উঠে দাঁড়াইতে পারে না। জিজ্ঞাসেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইরে গেছে আলহামদুলিল্লাহ। বাইর করছে কে? কে বাইর করছে? আল্লাহ বাইর করছে মিয়া, আল্লাহ বাইর করছে। 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও কারোর মুখে এটা বাইর হয় না। আবার বহু ভ্যান গাড়িওয়ালা একটা টিপ মাইরা 2 কেজি চাল স্বামী স্ত্রীর 1 লুকমা খাবারের ইন্তজাম করে বলে আলহামদুলিল্লাহ, আমার মনিব আমার মতো ফকির রে 1 কেজি চাল কেনা তৌফিক দান করছে, শুকরিয়া আদায় করে। আবার অনেকে আছে 1000 কোটি টাকার মালিক, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয় না। এই কারণে আজানের 2টা জিনিস বলতেছি। আজানের উত্তর দিবেন, ফাঁকে ফাঁকে আজান দিবেন, মহিলাদেরকে আজানের উত্তর দেওয়ার তারগীব দিবেন। হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, এক মহিলার মৃত্যু হয়ে গেল, তাকে কবরে রাখা হইল। কবরে রাখার পরে হঠাৎ করে তার কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বের হইতে শুরু হইল। কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বের হইতেছে এক মহিলার। খাজা আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তখন বাচ্চা আছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ভাই আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক্কা নিছে একজন, দেখুন তো হুজুর ভিতরে থেকে আওয়াজ বের হয়। আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শুনে ভেতরে আরবি আওয়াজ হইতেছে আর কথা হইতেছে, এই মহিলা এই ঘুমাও কেন, উঠো উঠো।
উঠো উঠো, খিড়কি খুলে দিছি, ঢুকো ঢুকো, আল্লাহর জান্নাতে ঢুকো। ডাকাডাকি করতেছে, আরবিতে ফেরেশতারা ডাকতেছে, আওয়াজ উপর থেকে শোনা যেতেছে, জমিনের উপর থেকে আওয়াজ শোনা যেতেছে। খাজা আহলুল্লাহ বলে, আওয়াজ শুই না মনে হয় ফেরেশতাগণ আওয়াজ ওরে জান্নাতে ঢুকবার কইতেছে। এই মহিলার কোন সিফত গুণ কি তোমরা জানো? হ্যাঁ, এই মহিলার একটা গুণ জানি। মহিলাটা যখন আজান শুরু হয়ে যেত তখন বড় করে ঘুমটা দিত। মুয়াজ্জিন যখন আজান দিত সে ঘুমটা দিত, মাথা রাখতো। এখনো দেখবেন নারীরা আজানের আওয়াজ শুনলে পরে ঘুমটা দেয়, মানে আল্লাহর নামের সম্মান করত। আর যদি দুনিয়াবি কথাবার্তা চলতো তো সে সবাইকে তখন বলতো, এই শোন, মসজিদের মিনারে কার নামের আওয়াজ হয়, আজান শোন, একটু আজানের জবাব দি। সে আল্লাহর নামের আজানের ধ্বনির জবাব নিজে দিত। আর আজানের সময় মানুষ বলতো, চুপ হ চুপ হ, মিনারায় আল্লাহর নাম শোনা যায়, একটু আল্লাহর নাম শোন, আল্লাহর নাম জপ। এই যে আল্লাহর নামের সম্মান মহিলাটা করত। হাকিমুল উম্মত থানবী বলেন, খাজা আহলুল্লাহ বলে, এটা সাধারণ একটা নারী আল্লাহর নামের সম্মান করেছে। আল্লাহর নামের আকর্ষণ ছিল তার বিশেষ আমল। আল্লাহ তাআলা এর বদলায় তার কবরের আযাব মাফ করে তার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিছে। জান্নাত, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় ফেলাইছে। আল্লাহর নাম নিজে লইবেন, ঘরের নারীদেরকেও লইতে বলবেন যে জিকির করো, জিকির করো, সুন্নাত জিকির করো। আজানের উত্তর দাও, আজান শিখো, একটা কাম। দ্বিতীয় আর একটা কাম হলো দরুদ পড়ো। দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। দরুদের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ হবে। প্রতিদিন কমাস কমে 100 বার দরুদ শরীফ পড়েন। যারা দরুদ বেশি পড়ে তারা দুনিয়াতেই নবীর জিয়ারত পায়। আমরা দরুদ পড়ি কিন্তু মিষ্টি ছাড়া, জিলাপি ছাড়া পড়বার চাই না, মিলাদ অনুষ্ঠান ছাড়া দরুদ পড়বার চাই না। মনে করে দরুদ রে বানাইছে মিষ্টি খাওয়ার লাগে। সবাই মিলা যখন জিলাপি আর মিষ্টি পায়, এই সময় দরুদ কত প্রকার ও কি কি সব আমদানি করিয়া হাজির করিয়া বসিয়া পড়ে। আল্লাহ তো পরে, ইয়া নবী সালাম আলাইকা, মানে কাচ্ছি তো তখন পরে বাস মিষ্টি খাওয়া শেষ। এই দরুদ না, ডেলি দরুদের আমল করো, ডেলি ডেলি প্রতিদিন দরুদ শরীফ পড়ো। কারণ কেউ যদি এক মর্তবা দরুদ পড়ে, দরুদ পড়া এমন একটা আমল, আল্লাহ নিজে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা, আল্লাহ রোজা ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কোরআন পড়তেছি, আল্লাহ তাআলা এই ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কাবার তওয়াফ করতেছি, আল্লাহ তাআলা তওয়াফের ইবাদতে শামিল না। আমরা জিক্র আজকার করতেছি, জিকিরের ইবাদতে আল্লাহ আমাদের সাথে শামিল না। কিন্তু আমাদের একটা ইবাদতের সাথে আল্লাহ নিজে শামিল। আল্লাহর ফেরেশতারাকে আল্লাহ তাআলা শামিল হওয়ার নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার মালাইকারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। তার মানে মিলাদ খাও, মিষ্টি লয়ে লয়ে মিলাদ পড়ো এই না। আসল কথা হলো বেশি 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 আল্লাহর নবীর নামে দরুদ পড়ো। যখন নবীর নাম শুনো দরুদ পড়ো, কারণ
নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের উপরে ধ্বংস অভিসম্পাদ আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে ফেলায়। কেউ যদি আল্লাহর রসুলের পরে দরুদ পড়ে মোহব্বত প্রকাশ করে, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার পরে 10টা বার রহমত পাঠায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। তাই দরুদের আমল করবেন, ডেইলি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন। দরুদ ইব্রাহিম পড়তে যদি কষ্ট লাগে ছোট দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক বুজুর্গ বলেন, দরুদ যখন পড়বা কমপক্ষে 11 বার পড়বা, বেশি যা পড়তে হবে কি লেগে। এটা কোন হাদিসের আমল আমি বলতেছি না, এক বুজুর্গের একটা লতিফা। বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি পরামর্শ দিচ্ছেন তোমরা 11 বার দরুদ শরীফ পড়ো। এই কারণে কিন্তু কবর জিয়ারত যখন করে না তখন কি কয়, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, কয় না? এইটার 11 বার দরুদের করার লেগে কয় ফিরিস্তারা গনে হইল 10 পর্যন্ত, গোনাগুনি করে কয় পর্যন্ত? 10 পর্যন্ত গনে। 10-এর পরে যা পড়ে এরপরে যা কয় কি কতবার যে দরুদ শরীফ পড়ছে আল্লাহ। ফিরিস্তাদের গুনার মুদ্দত হলো 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে গেলেই কয় যে অনেক গুনাহ করছে। ইবাদত করলেও কয় অনেক ইবাদত করছে। 10-এর উপরে পড়া তাহলে বলবে কি যে আল্লাহ এই মাত্র কবরে ইসালে সওয়াব করছে, একবার সূরা ফাতিহা, এক খতম কোরআন মজিদ, আর অতগুলা দরুদ শরীফ কতবার তা গইনা শেষ করা যাবে না। অনেক 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 দরুদ যখন পড়বেন কমপক্ষে 11 বার পড়েন। বুজুর্গদের মশওয়ারা কমপক্ষে 11 বার পড়েন। আবার যদি 11 বারের প্যাচ লাগায় তাহলে কইবেন এতবার পড়ব না, ঠিক আছে আপনি একবার পড়েন। একবার হইলেও মুখ দিয়ে দরুদ শরীফ বাইর করেন, আর পরেও নবীর মোহাব্বত প্রমাণ হবে। যারা বেশি বেশি দরুদ পড়নেওয়ালা আল্লাহ তাআলা নবী পাকের কাছাকাছি তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবে। দরুদ পড়ার বরকতে শাফাত নিকটে চলে আসবে। জিকির করনেওয়ালাকে যেমন আল্লাহ তাআলা বিশেষ প্রতিদান হাসরে দান করবে, হাদিসে আছে দরুদ পড়নেওয়ালাকে বিশেষ পদ্ধতিতে নবীর শাফাতের পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। দরুদ পড়লে পড়ে দরুদের আমল করবেন। নবীর প্রেম হলো ঈদ করা না, নবীর প্রেম র্যালি করা না, নবীর প্রেম 12ই রবিউল আউয়ালে ঈদ করা না, নবীর প্রেম বেশি বেশি দরুদ পড়া, নবীর নাম শুনলে দরুদ পড়া, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে নবীকে স্মরণ করা, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে 12 তারিখে খালি স্মরণ করা না, মুহূর্তে মুহূর্তে স্মরণে রাখবে রাসূলকে। যদি কেউ মুহূর্তে মুহূর্তে রাসূলকে স্মরণ রেখে নবীর সুন্নত মাফিক চলে, সে ওলি হয়ে যাবে, নবীর কাছে চলে যাবে। 2টা ঘটনা বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করে দিব। হযরত জুনায়েদে বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ওলি, বুজুর্গের নাম। এত বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী, এত বড় ওলি ছিলেন। এই জুনায়েদ বাগদাদীর সামনে সব সময় ওলি বুজুর্গের বাজার বসে থাকতো। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কর। ওলি বুজুর্গরা ওনার দরবারে বছরের পর বছর পড়ে থাকতো। এক লোক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, দূর থেকে খবর পাইছে বহুত বড় ওলি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, যাই ওনার কাছে থাকি গা। তো 2 বছর থাকছে। 2 বছর থাইকা পরে হঠাৎ করে একদিন কয় জায়গা জায়গা আইলা, কোনোদিন বললাও না কি জন্য রইছো, থাকতেছো, খাইতেছো, দরবারে ঘুমাইতেছো, আজকে কও জায়গা কি লেগা যাও কাকে? 2টা বছর রইলাম আপনার দরবারে, একটা কারামতি দেখাইতে পারলেন না।
আমি 2 বছর যাবত অপেক্ষা করতেছি যে আপনি একটা কারামতি দেখাইবেন, আপনার সেই কারামতিটা দেখে যামু, গল্প করবো যে জুনায়েদ আসলে অনেক বড় আল্লাহর ওলি, তার অমুক কারামতিটা আমি দেখেছি। কিন্তু কিছু পাইলাম না, কোনো কারামতি আপনার নাই। 2 বছরে একখান কারামতি খুঁজে পাইছি না। হযরত জুনায়েদ বাগদাদী তাকে বললেন, আল্লাহর পেয়ারা এত তাড়াতাড়ি যাস কেন, একটু বয়, 2 মিনিট একটু কথা কই তোর লাগে। বসাইছে, বসায় কয়, তাহলে তুমি এই 2 বছরে একটা কারামতিও আমার দেখো নাই না? কয় না, একখান কারামতিও দেখছি না, জায়গা। হযরত জুনায়েদ তাকে বললেন, 2 বছর যে ছিলা, একটা বিদআত করতে দেখছ, সুন্নতের খেলাফ কোনো কাম করতে দেখছ, যেটা নবী করে নাই সেটা করছি, এমন কিছু দেখছ? এখন তো বিদআতি, বিদআতকে ইবাদত মনে করে, সুন্নত তালাশ করে না, সুন্নত খুঁজে না যে কোনটা নবীর সুন্নত আর কোনটা নবীর সুন্নতের খেলাফ, এটা খুঁজে না। তো হযরত জুনায়েদ বাগদাদী বলে, একটা বিদআত করতে দেখছ অথবা একটা খেলাফে সুন্নত আমল 2 বছরের ভিতরে আমারে করতে দেখছ? কয় না। কিছু সময় চুপ থেকে কয়, আমি 2 বছরের ভিতরে আপনাকে এই একটা গুণ পাইছি, আপনাকে খেলাফে সুন্নত কোনো কাজ করতে দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদী বলে, সুন্নতের উপরে 2টা বছর আমারে চলতে দেখলা, এটা কি আমার কোনো কারামত না? এটা কি আমার কোনো অর্জন না যে আমি 2টা বছরের ভিতরে একটা বিদআত তুমি আমারে করতে দেখো নাই, খেলাফে সুন্নত আমারে চলতে দেখো না? কারণ নবীর সুন্নত যার ভিতরে আছে সে নবীর কাছাকাছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির আমলের ঘটনা, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির আমলের ঘটনা বর্ণনা করছেন শাইখুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই একই ঘটনা শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস যিনি ছিলেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি মুহাজিরে মদনী হয়ে মদিনায় ইন্তেকাল করেছেন। জীবনের শেষ ভাগে মদিনায় যাওয়ার আগে নিজের বুখারী শরীফের মসনদে যাকে বসায়া উনি দিয়ে গেছেন, তিনি হলেন শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি। এত বড় একজন মুজাহাদা করনেওয়ালা আলেম ছিলেন, উলামায়ে উজ্জাবদের একজন ছিলেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির মতন সারা জিন্দেগি ভর ইলমের খেদমত করেছেন, ঘর বাঁধার সময় পান নাই। ছাত্ররা জিগাই তো, হুজুর বিয়া করবেন না? ওই তো না কাহতু বিল বুখারী, আমার তো আল্লাহর রসুলের হাদিসের লগে ভালোবাসা প্রেম প্রীতি হয়ে গেছে, এই প্রেমী দুনিয়ার বিয়ার চিন্তা আমার মাথায় আসে না। কারণ আমার মন বলে আমি বিয়ে করলে বুখারী শরীফের হক আমি আদায় করতে পারবো না। সারা জিন্দেগি বুখারী শরীফ পড়ায়া কাটায়া দিছেন। এই শায়েখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি বারবার এই ঘটনাটা বর্ণনা করতেন। অধমের সুযোগ হয়েছে শায়েখ ইউনুস রহমতুল্লাহ আলাইহির সাথে মদিনাতুল মুনাওয়ারাতে আমি ইতিকাফ করেছি, এই সুযোগ আমার হয়েছে। উনিও এই ঘটনা খুব বলতেন যে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির আমলে এক লোক স্বপ্নে দেখতেছে যে একজন আইসা ওনাকে বলতেছে, এটা স্বপ্নে দেখতেছে, একজন ওনারে বলতেছে, এই এই মদিনার পয়গম্বর আইছে, দেখা করবা না? ওই অমুক জায়গায় আল্লাহর রসুল বসে রইছে। খবর হইল রসুল একা না, নবীর সাথে আবু বকর, উমর, ওসমান, আলী 4 খলিফাও নবীর সাথে আছে, গেলে 5 জন দেখবা। স্বপ্নের ভেতরে একজন খবর দিতেছে, ঘটনাটা স্বপ্নে। কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করা ঈমান, কারণ কিছু কিছু স্বপ্ন শয়তান কোনোদিন দেখাইতে পারবে না। তার ভেতরে উম্মত যদি নবী স্বপ্নে দেখে, এটার ভেতরে ধোঁকাবাজি করার মতো অধিকার শয়তানের নাই। উনি স্বপ্নে দেখতেছে, এক লোক কয়, ওইখানে রাসূল আছে, দেখা করে আসো। 4 জনের লগে দেখা হইব, আবু বকর, উমর, ওসমান, আলী ওর সাথে আছে। ওই লোক
সাধারণ আবেদ, এলাকার একজন ওলি বুজুর্গ মানুষ আবেদ, উঠে উঠে দৌড় দিছে। যখন যাইতেছে তো দেখে কাসেম নানতুবিও যায়। কই যান কই যান? ওইখানে যাইতেছেন মনে হয়, কয় হয় রসুল আসছে। ওখানে যাইতেছেন নি? চলেন যাই। হ্যাঁ চলো যাই। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে হাঁটতেছেন। এই লোকের আর সহ্য হয় নাই। এই লোক কয় আস্তে হাঁটা ভাল লাগে না। মনে মনে কয় প্রেম প্রীত বলতে কিছু নাই, নবীর লগে দেখা করবো, একটা দৌড় দিব না, এখন কোথাকতি করবার লাগছে। এই লোক কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি রাইখে একটা দৌড় দিছে। এক দৌড়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এও যেহেতু আবেদে খাস একজন আশিকে রাসূল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাশে বসতে দিছে। এই লোক মনে মনে কইতেছে যত কাছে বইছি আর জায়গা পাইবা না, পিছে আইলা কাসেম, এক দরে আগে আইছে। নবীর কাছে বৈশা খুব ফখর করতেছে। এরই ভাগে স্বপ্নেই দেখতেছে যে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি মজলিসে আস্তে আস্তে চলে আসছেন। আশ্চর্য বিষয় হলো আল্লাহর রসুল তাকে ইস্তেকবাল করে বুকে জড়ায়া নিয়ে নিজের কোলের ভিতরে বসাইছেন। এই লোকের মনে দুঃখ হইল, আইলাম দৌড়ায়া তাড়াহুড়া কইরা, আমারে বসাইলো পাশে, আর এ আসলো পরে ধীরে ধীরে হেরে বসাইলো কোলে। মনের ভিতরে তুষের আগুন জ্বলতেছে। কিছু সময় পরে আল্লাহর রসুলকে বলে, ওগো আল্লাহর নবী, প্রেমে পড়ে দৌড়ে আইলাম আর আমারে বসাইলেন পাশে। আর যে লোকটা ধীরে ধীরে আইলো, আমার পরে আইসা আপনার কাছে পৌঁছলো, কিভাবে সে কোলে জায়গা পাইলো, পরে আয়া আর আমি পাশে। আল্লাহর রসুল বলেন, তুমি আইছো আবেগ লইয়া আর কাসেম আইছে সুন্নত লইয়া। তুমি তো আবেগের দৌড় দিয়ে আইছো, আর কাসেম নানতুবি আমার কদমের সাথে কদম মিলায় মিলায় সুন্নত তরিকায় ডান পাট দিয়া আমি নবীর হাঁটার অনুকরণ করে করে কদম ফেলে ফেলে এখানে এসেছে। কারণ আল্লাহর বান্দাদের হাঁটারও একটা কোয়ালিটি আছে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দাদের হাঁটার একটা ধরন আছে, যেই ধরন নবী শিখাইছে সেই ধরন মতো হাইটা হাইটা আইছে। তুমি আইছো আবেগ লয়ে দৌড়ে। কিছু কিছু মুসল্লি আছে, হের নামাজের প্রেম মসজিদের দরজায় দাঁড়াইলে দেখা যায় আর অজুখানায় দাঁড়াইলে দেখা যায়। এত তাড়াহুড়া করে অজু করে লাগে যিনি ট্রেন ছাইড়া দিছে। তারপরে এমন এক দৌড় দেয় লাগে যিনি যে দরজা বন্ধ হইতেছে, বিমানের দরজা লক হইতেছে, মসজিদের দরজা মনে হয় লক হইতেছে, এমন জোরে দৌড় দেয়। আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব রুকুতে গেছে, মুসল্লি তাড়াহুড়া করে অজু করতেছে, আমি খালি আর তামসা দেখতেছি, নিজে অজু করতেছি আর তামসাও দেখতেছি। তখন খুব তাড়াহুড়া নামাজের লেগে, অথচ অজু সুন্নতের ইহতেমাম হইতেছে না, তাড়াহুড়া করতে যায়। আর তাড়াহুড়া করে অজু করে যে দিল একটা দৌড়, এমন দৌড় দিছে মসজিদের দরজার থেকে দুই জুতা দুই দিকে গেছে, আর এক দৌড়ে যায় হুমড়ি খায়া যায়। রুকুতে কোন রকম সামিল হয়েছে, এক আধবার হয়তো পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম। এর ভেতরে ইমাম সাহেব মাথা তুলছে, হে কতক্ষণ পরে বাকি তসবিহগুলো তুললে মাথা তুলছে। সেই যে তাড়াহুড়া করে যায় এক তসবিহওয়ালা রুকুটা যে ধরল কোন রকম। এত নামাজের প্রেম, এত আগ্রহ, এই দৌড়াদৌড়িটা যদি আধা ঘন্টা আগে বাড়ি থেকে করতো তাহলে কিন্তু এখানে সেই প্যাচগুলো লাগতো না। এখন আইসা যে দৌড়াদৌড়িটা করছে এটা হলো আবেগের খেলাফে সুন্নত দৌড়াদৌড়ি। আর যদি আগে আইসা ধীরে সুস্থিরে এসে যদি তকবীরে উলাটা ধরত
তাহলে ওই তাড়াহুড়াটা হয়তো সুন্নত তরিকার তাড়াহুড়া। এই কারণে ওযু তাড়াহুড়া কইরা রুকু ধরার জন্য দৌড় দিয়া যারা নামাজে শামিল হয় তাদের দৌড়টা ফকিহরা বলে এটা জঘন্য দৌড়। এই দৌড়টা, এই দৌড়ের দ্বারাই কোনো মোহাব্বত প্রমাণ হয় না, বরঞ্চ নামাজের গুরুত্ব আহমিয়াত আরো নষ্ট হয়ে যায়। সব দৌড় দৌড় না, হে রসুল দেখার জন্য দৌড়ে গেছে, আর কাসেম নানতুবি ধীরে 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 হেঁটে হেঁটে গেছে, সুন্নত তরিকায় হেঁটে গেছে। তা আল্লাহর রসুল বলেন তুমি আইছো আবেগ দিয়া, ও আসছে সুন্নত দিয়া। কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন এই যে নবীর কাছাকাছি বসা আর পাশে বসা ইত্তিবায়ে সুন্নাহর কারণে কোলে বসার সুযোগ পেয়েছে। যদিও পরে এসেছে এই উম্মতের বহু উম্মত কিয়ামতের পূর্বে জমিনে আসবে, কিন্তু তাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে। আল্লাহর রাসূল এরা জমিনে পরে আসছে, কিন্তু সুন্নতের কারণে তারা নবীর কাছে উঠে যাবে। হাসরের মাঠে আল্লাহর রাসূল নিজের সাথে তাদের জান্নাতে জায়গা দিবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ কারণে নিজের প্রজন্ম যেন সুন্নতমুখী হয়, নবীর সুন্নাহর দ্বারা যেন প্রজন্ম রঙিন হয়, প্রাচ্যের আর পাশ্চাত্যের অনুকরণ দিয়ে যেন মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট না হয়ে যায়। रिफातू की जुस्तजू में ठोकरे तो खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। ভদ্র মানুষ হওয়ার আশায় প্রাচ্যের পাশ্চাত্যের কাফেরদের অনুকরণ অনেক করেছো, এবার একটু আশিকে রাসূল হওয়ার আশায়, শান্তির আশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তো একটু কইরা দেখো। নবীর অনুকরণে অভ্যস্ত হই, নিজে এবং নিজের পরিবার ও নিজের সমাজকে নবীর অনুকরণকারী বানাই, তাহলে এরা হলো আসল আশিকে রাসূল।